আপনাকে বলছি, আপনি আপনি যে এসেছেন আজকে আজকে যে বাড়িটা কেন দাদার নামে? আপনি তো বেঁচে আছেন, দাদার নামে কেন দিয়েছেন? একদম ঠিক আজকে কথা যদি আপনি কিছু হয়ে যায় কে নেবে এটা? দাদার নাম আছে কিনা দেখা। আমি অনেক কিছু করি না, দেখুন প্লিজ আপনি আমাকে এগুলো করতে না না, বলবেন আমি please। করে দিই, আমার দুটো স্টক হয়ে গেছে, তুই ভালো না বলে তুই চলে গেছিস। শোনো রবিদা, হ্যাঁ আমি একটা ছোট্ট কথা কই, নিজে ভালো হইতে হবে আগে, পরিষ্কার হিসাব। ও ভালো না। পাড়ার লোকরে দোষ বানা, নিজে ভালো হইতে হবে কিন্তু। পাড়ার বদনাম দিচ্ছ। কয়টা বিয়ে করতে তোমার? ইনি একজন মহিলা, ওনার একটা মেয়ে আছে, আর ওনার আগের পক্ষে ছেলে আছে। ছেলে সবকিছু পাবে, এই মেয়েটা কিছু পাবে না, এই অবিচার আমি করতে পারবো না। ওনার যদি এনাকে যদি ভালো না লাগে, উনি ডিভোর্স নেবে, এই বাড়িটা লিখে দেবে, divorce অবশ্যই নেবে। অবশ্যই অবশ্যই। খুলে মন খুলে কথা বলুন। আপনার আমি আপনার সাথে কথা বলতে এসেছি। বিষয়টা কি জানেন তো, আপনার হাজবেন্ড আমার কাছে একটা দরখাস্ত করেছে। এটা তো ওনার বাড়ি, উনি এই বাড়িতে থাকতে পারছেন না, আপনারাই নাকি থাকতে দিচ্ছেন না। তো আমাকে একটু খুলে বলুন তো বিষয়টা কি হয়েছিল। আমি আজকে ইনভেস্টিগেশনে এসেছি, যে বিষয়টা কি সে তো কাজে আছে আপনি বলছেন। তো আমাদের কাছে রয়েছে যে আপনারা আপনি আর কি থাকতে দিচ্ছেন না। তো আমাকে একটুখানি টাইম নেবেন, আপনি শাড়ি খুলে ভালো শাড়ি পরে আসেন, এটা সময় নিয়ে থাকতে বলুন। দিচ্ছে, ওকে ওনাকে ডেকে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবে উনি। ডাক্তার কে বলছে আমাদের পাড়ার লোক জানে না থাকতে দিচ্ছে না দিচ্ছে। অবশ্যই পাড়ার লোকের সাথেও কথা বলবো, উনি আমাকে মিথ্যা কথা বললে তো পার পাবে না। হ্যাঁ একদম। কি হয়েছে বলুন একটু আমাকে। আমাদের বিয়ে হয়েছে 92 সালে, আমার বয়স 18 বছরে, এখন আমার 44। হ্যাঁ। শুনেন কথা, হ্যাঁ। দায় দাবিতে অনুষ্ঠান করে বিয়ে হয়েছে। হ্যাঁ হয়েছে। এই যে আমাদের জমি জায়গা সব নষ্ট হয়েছে। এগুলো কি আপনাদের? আমাদের জমি, রাস্তাটা আমাদেরই জমি। আচ্ছা, সেই লোকে হ্যাঁ। লোকে বসেছে। হ্যাঁ, তবে যে জায়গা বিক্রি করা হয়েছে। হয়েছে হ্যাঁ, তারপরে হলো? তবে দায় অনুষ্ঠান করে বিয়ে হয়েছে। হ্যাঁ। বিয়ের পরে মোটামুটি ভালোই ছিল কোনো রকম। হুম। তো ওর ছেলেটা এসছে, হ্যাঁ না বলছিল আমাকে বিয়ে করতে, আগে মানে উনি আগের পক্ষে বিয়ে করেছিলেন, হ্যাঁ, আপনাকে ছেলে না দিয়েছে। বলে হ্যাঁ। বিয়ে করেছে, যে হ্যাঁ। ওনার ছেলে আছে, হ্যাঁ। তাই তো? তারপরে বলুন, ওনার এই পক্ষের ছেলে মেয়ে হয়েছে আপনার? হ্যাঁ আছে, এই পক্ষের কে কে হয়েছে? মেয়ে আছে। আপনার মেয়ে? হ্যাঁ, ছেলে নেই? না, মেয়ে। আর আগের পক্ষের ছেলে আপনার সাথে ছিল, হ্যাঁ, সেই সময় তার কত বয়স ছিল? বেশি না, 15-16 হবে, অল্প ছোট। ছোট, আপনি মানুষ করলেন? এই বাংলাদেশে এসছে, নিয়ে এসছে। আচ্ছা, তারপরে তারপরে ওকে কাজে লাগাই দিল। আচ্ছা। তারপরে এসছে, এসেই গন্ডগোল ছেলে নিয়ে। আচ্ছা, আপনি রাখতে চান না আর উনি না, রাখতে চাই? আমি ডাকতে চেয়েছি, আচ্ছা। ও আমাকে বাড়ি থেকে বের করে দিছে। ও ছেলের বলে সব কিছু ছেলের। আচ্ছা আচ্ছা ও আমাকে বাড়ি থেকে বের করেছে, পরে মিটিং হয়েছে, বাড়িতে 8-10 বার। আচ্ছা, তারপরে আপনি জোর জবরদস্তি এই বাড়িতে আছেন? জোর জবরদস্তি না, তাহলে? পাড়ার লোক সবাই মিটিং করছে, এই বাড়িতে থাকতে হবে। পাঠি বসে মিটিং চলেছে, মিটিং করছে, আচ্ছা এই বাড়িতে তুমি থাকবা। আচ্ছা, হ্যাঁ। আপনাকে গ্রামের মানুষ বলেছে হ্যাঁ, এই বাড়িতে তুমি হ্যাঁ, থাকবা? ওর দোষ, আমার কোনো দোষ নাই, আমার বরের দোষ। আচ্ছা, তা আপনি বরকে একসাথে থাকুন দুজন মিলে মিশে। ও বাবা, অশান্তি, নোংরা ভাষা বলে, সন্দেহ, আবার ছেলে নিয়ে গন্ডগোল। ছেলের নামে সব লিখছে। তাই? আপনি জানেন না তো, ছেলের 3টা বাড়ি আছে। তিনটে বাড়ি? মানপুরে একটা বাড়ি, বইসা বাড়ি, আবার এই বাড়িটাও গোপন করে রাখছে। বিশাল শয়তান। এটাও লিখে দিয়েছে ছেলের হ্যাঁ, নামে? এই শয়তান। ও, আর আপনার মেয়ে বিয়ে হয়ে গেছে? না, মেয়ে লেখাপড়া শিখছে। আচ্ছা, আপনার পরিচয়? আমার মেয়ে। আপনি ওর মা, ওনার মা। আমরাই তো দেখাশোনা করছি সব। আচ্ছা, আপনি কাছাকাছি? আমার মেয়েও দেখছি, আবার ওর মেয়ে আমি। না না, ওরা বলছে থাকতে দিচ্ছে না, মিথ্যা তো বলছে। উনি তো এখানে থাকতেই পারে, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। ওনার স্ত্রী মেয়ে ওনাকে থাকবে না কেন? পাড়ার লোক মিটিং হলে বলছে সবাই এই বাড়িতে থাকতে। হ্যাঁ। 10 বার মিটিং হয়েছে। এই ওনাকে ডেকে নিয়ে এসো তো। উনি খাওয়া পড়া দিচ্ছে না, আরেকটা বাড়ি এনাকে নিয়ে থাকতেছে। আচ্ছা, আরেকটা বাড়ি? আরেকটা বাড়ি আছে, বানপুরে একটা বাড়ি আছে, এনাকে নিয়ে ওখানে থাকতেছে। ছেলের সব নোংরা ভাষা খিস্তি মারে। আচ্ছা, মেয়েটা কোথা থেকে আসলো? এমা, হ্যাঁ, ছেলের সব। ছেলের সব হলে হয়? মেয়ে যখন জন্ম দিয়েছে তো মেয়েরও তো দরকার জিনিস দরবার রয়েছে। বাড়ি বসে মিটিং করলো, তুমি এই বাড়িতেই থাকবা। যদি কাগজ দেখলেন অবাক, আমাদের সব পেপার আছে। আচ্ছা, কেস খামারি কি করেছেন? হ্যাঁ, কিছু? হয়েছে। কি কেস করেছেন? ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কে হয়েছে মানে আমাকে সংসার টাকা দিচ্ছে না, সব ছেলের নামে সব 3টে বাড়ি। আচ্ছা, ঠিক আছে, উনি এখন থেকে টাকা পয়সা দেবে, তোমরা সবাই মিলেমিশে থাকো। ওর ছেলের নামে যদি 3টে বাড়ি থাকে, তাহলে ছেলের নামে 2টো দিক, তোমার মেয়ে একটা পাক। বলছি, আপনার কটা বাড়ি আছে দাদা? বাড়ি একটাই। এটা মিথ্যা কথা বলছে। আপনি মিথ্যা কথা বলবেন না। আর আমি তো আমরা যদি কাজ করতে পিছনে দেখবে। আচ্ছা, আপনার 3টে বাড়ি, আর কোন কোন জায়গা আছে? মানপুরে একটা আছে। আপনার ছেলে বৌমা যেখানে থাকে সেটাও তো আপনার বাড়ি? হ্যাঁ, ওরই মিথ্যা ছেলে কথা বাড়ি, বলছে। ছেলে বাড়ি। মিথ্যা কথা এটা। ছেলে তো আর ইনকাম করে বাড়ি করেনি। ছেলে ইনকাম করে? করে না, এখন করে, আগে করে না, ছোট সময় আনছে। আচ্ছা, যাই হোক, আপনার ছেলের আর আপনার দিয়ে কটা বাড়ি? 3টে। 3টে। আচ্ছা, এইটা ঠিক আছে। এই বাড়িটা কার নামে? আমার মিথ্যা কথা বলছে। আপনার নামে আছে? না, আপনি ছেলেকে দেননি এই বাড়িটা? মিথ্যা কথা।
আচ্ছা ঠিক আছে। উনিও জানে সব আচ্ছা দাদা আপনার কি এই গ্রামেই বাড়ি? হ্যাঁ। ও আপনি প্রতিবেশী তাই না? আচ্ছা বলছি উনি বলছে যে এই যে খাবার টাবার দেন না, তারপরে ধরুন 3টে বাড়ি আপনার ছেলেদের তিনটে বাড়ি কি ওর নামে? দুইটার নামে। আর এইটা আপনার নামে? না এটা না, সব কাগজপত্র আমাদের হাতেই আছে। হ্যাঁ? আমাদের হাতে কাগজপত্র আছে, ছেলের নামে লেখা। উনি জানে, সব পাড়ার লোক জানে। এই বাড়িটা কার নামে? ছেলের নামে লেখছে। ছেলের নামে লেখা হ্যাঁ, আছে? হ্যাঁ। আচ্ছা 3টে বাড়ি ওর ছেলের নামেই হ্যাঁ। আছে। আচ্ছা আমাকে বিয়ে করে 12 বছর বিদেশ ছিল, বলছি ছেলে ছোট ছিল। এই মেয়েটাকেও তো কিছু দিতে হবে। সেটা দিব, সময় হলে দিব। এখন কি সে এখন তাদের আরো 10 বছর আগে ফিস আসছে। ছেলের নামে আমরা 1 লাখ টাকা রাখছিল, আসলে 10 বছর আগে ফিস করে রাখছি 1 লাখ টাকা। মেয়ের নামে? সেই টাকা, হ্যাঁ মেয়ের নামে। সেই টাকাটা কোথায়? সেটা সে আছে চাচ্ছি। নিশ্চয় বিয়ে হবে। না না সেটা বলছে রেখেছে। খেয়ে নিয়েছি। আচ্ছা আপনি কি গন্ডগোল চান না সমঝোতা না চান? সব আপনি ভালোভাবে থাকতে চান? মেয়েটা কি কার মেয়ে? ওটা কার অর্ডার? মেয়েটা কার? বলছে মেয়েটা কার? আমার আপনার মেয়ে? ওই ছেলেটা কার? আমার দুটো সন্তান আপনার, একজন 3টে বাড়ির মালিক হলো আর একজন কিছুই হলো না, তা কি করে সম্ভব? না না সেটা না। এটা তো এগুলো হচ্ছে সব বিয়ের আগে করছে এগুলো। তার নামে তো করে নেই। আর যখন নাকি সে ছেলে এসে কামাচ্ছে। আচ্ছা শুনুন দাদা, শুনুন না। আপনার বিয়ের আগে হোক কি না হোক সেটা বড় কথা নয়। কথাটা হলো আপনার যে অ্যাসেট রয়েছে সেই অ্যাসেটে 100%-এর 80% আপনার ওই ছেলে পাবে। 80%, 20% এই মেয়েটার অধিকার রয়েছে। আমার বিয়ের আগে এই বাড়িটা লেখছে লুকায়া। আপনি কথা বলবেন না, আমাকে বলতে দেবেন। হ্যাঁ। 20%-এর অধিকার এই মেয়েটা তো আর বানের জলে ভেসে আসেনি। আপনার মেয়ে, একদম চেহারা কিন্তু একদম বোঝা যাচ্ছে আপনারই মেয়ে। তাহলে 20% সে তো পায়, তো তাদেরকে দেবেন। আপনি মেয়ে বউকে দেখেন না কেন? কে বলছে দেখে না? কি দেন তাদের? কেস সবকিছু কামাই দেয়। করেছে সবকিছু দেয়। দেন। দিলে বলে দেই না, দিলে বলে দেই না। ওই বাড়িটা থাকলে কি আপনার মেয়ের নামে লিখে দেবেন বাড়িটা? না, না। ছেলের নামে আছে, সব ছেলের নামে তো, ওর মেয়ের নামে লিখতে হবে। তাহলে ওই বাড়িতে যাবে কেন? ছেলে বিয়ে দিয়ে চলে যাবে, তারপরে আসবে, যাবে, খাবে, তারপর পরের জীবনে যদি পারে সেটা তখন দিব। আমি বলছি কি আপনার ওই মেয়েটা কি কিছু পাবে না? আমি তাই বলছি, আপনি কি কিছু দেবেন না ওকে? 3টে বাড়ি আপনার ছেলেরই, কিন্তু ও তো একটা পাওয়ারও যোগ্যতা আছে। সেটা যখন যখন আপনি দরকার তো হবে আমাকে এটা কিন্তু বলেননি। আপনি যখন আমার কাছে গেছিলেন, আপনার যে 3টে বাড়ি 3টেই ছেলের নামে করেছেন, এটা কিন্তু আপনি বলেননি। না, আমাকে লুকায় দিচ্ছে। আপনি বলেছেন যে আপনার মিসেস আপনাকে অত্যাচার করে। আপনি এখন বর্তমানে একা একা রয়েছেন। কেঁদেছিলেন তো সেদিন আমার কাছে গিয়ে, তাই তো? তা আপনি তো এটা বলেননি। আমি কিন্তু ধরুন আমাকে যে যারা নিয়ে যায়, আমি তখন একটু ইনভেস্টিগেশন করে দেখি যে তারাই দোষী। তা আপনি 3টে বাড়ি ছেলেকে দিয়েছেন, মেয়েকে 1 লাখ টাকা দিয়েছেন, তাই তো? 1 লাখ টাকা ফিক্সড করেছেন। মেয়েটা তো আপনার সন্তান, মেয়ে তো আপনার মেয়ে। এখানে রয়েছে সমস্যা কোথায়? আপনি থাকুন না এদের না কাছে এসে। এখানে আর থাকবো না। এখানে অনেক অত্যাচার করছে। দেশে লোক দিয়ে শাশুড়ি অনেক মানুষের ডাইকা নিয়ে আমার মার খাওয়াচ্ছে করে দিতে। আচ্ছা আর খাবে না? আর খাবেন না? না এই তাহলে খাবো না, সেটা ভরসা কি? এই জন্য আমি এখান থেকে চলে আচ্ছা গেছি। ভরসা আমাদের উপরে ছাড়ুন। না এখন আর ভরসা না, আমি ওখানে থাকবো, ওখানে ও চলে যাক, আমাদের তো আলাদা থাকবে। তাহলে তো বিষ শয়তান এটা। এত মিথ্যা তো বলে। ওখানে আমাকে বিয়ে করে গোপন করে বাড়িতে লেগে কে সে কেমন ভালো চিন্তা করো সেটা। আমার বিয়েকে বাড়িতে লেগে আরে আমি হাতে ধরে কাটছি। বিয়ার আগে মাটি জমিনটা দেখে- রাখছি। এই মাটি দেখে জমিনটা আমাদের বিয়ার বিয়ে আগে হয়। রাখা হয়েছে। মাটি দেখে আমাদের বিয়ে হয়। জমিনটা বিয়ার আগে রাখা হয়েছে। আর বিয়ার ডেট দেখেন আর জমির ডেট বিশাল দেখেন। শয়তান। ওরা বলতে ওরা পারছি কে না তো। ওরা কে জানে বিয়ে করবো বলে? বলি না। আপনার মাসির ওপর এত টর্চার করেছে, মাসি পর্যন্ত পাঁচিল টপকে শেষ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে তুমি চুপ করো। বলছি আপনি সমঝোতা চান না তাহলে? আমি তো বলছি এই দুটো তো বলছি। আপনাকে সবাই গ্রামের সবাই যারা এসেছে উনি কিন্তু আপনার কেউ অন্যায়, ঠাকুর মশাই বলছেন যে ওই ওরা এরকমই বলে। হ্যাঁ ওরা এরকম বলে। 10 বার মিটিং হয়েছে, 8-10 বার। যেতবার হ্যাঁ, ও ভালো না। মাইরা আমার এই ঘরের ভিতরে মাইরা লাস্ট আবার সবই জেলেও কথা গেছে। বলে। আচ্ছা শুনুন, আবার জেলেও গেছে আচ্ছা জানেন? শুনুন দিদি, বলছি উনি এই বাড়িতে থাকলে আপনি কি এইগুলো করবেন? উনি যদি এই বাড়িতে থাকে? আচ্ছা ম্যাম, আপনার কোর্টে কেস করা হয়েছে, উনি কেন কোর্টে যাচ্ছেন না? উনি যদি এত সৎ হয় কোর্টে কেন যাচ্ছেন না? কারণ আমাদের কোর্টে কেস করা হয়েছে, কোর্টে তো কেস চলছে। ওনাকে দয়া করে যেতে বলুন। আর দ্বিতীয়ত বাড়িটা, এই যে এই বাড়ি আর যা লিখে রেখেছে, কেন বর্তমানে ছেলের নামে থাকবে? বর্তমানে আমার মা আছে, তো কেন ছেলের নামে দেওয়া হবে? আচ্ছা না ছেলে তো ছিল না, 7 বছর হলো ছেলে আর আসছে। দ্বিতীয়ত ছেলে ছোট ছিল না। থেকে আমি এখান থেকে আছি, ছোট থেকে উনি অত্যাচার করে আসছে, খাওয়া পড়া দেন না, উল্টাপাল্টা কথা বলে, মারধরও হয়েছে, অনেক কিছু হয়েছে আমার সামনে। আমাকে মাকে মেরেছে, অনেক কিছু এখানে হয়েছে, অনেকেই সবাই জানে। এখন আমরা কোর্টে কেস করা হয়েছে, উনি যদি সত্যি ভালো হতো কোর্টে যেত। এতবার আমরা গেছি, উনি আনপ্রেজেন্ট।
উনি যান না। আমরা দ্বিতীয়ত বলে আজকে এই বাড়িটা পাড়া প্রতিবেশী সবাই জানে, যখন এই বাড়িটা হয় তখন কিন্তু উনি সব লুকিয়ে গোপনে করেছে। করছে। আমার মাকে যখন বিয়ে করা হয় সব লুকিয়ে করেছে। দাদা 7 বছর পর আসে, তারপরে ওখানে যা সম্পত্তি সব দাদার নামে রাখা হয়। সব লুকা লুকা রাখে মানপুরে আচ্ছা, বইছে। কত সম্পত্তি আছে দাদার নামে? 3 জায়গায় জমি আছে, বর্তমানে এটা বুইচাই আছে এবং কি মানপুরে আছে তোমার চাকদাও। চাকদা সব লুকা লুকা কি পুরোটাই দাদার নামে। আমাকে কিনেছেন বলে নাই। উনি। আজকে প্রেজেন্ট কিছু বলতে নেই তো উনি কিছু হয়ে যায় তো দাদা সব পাচ্ছে, তাহলে আমার বা আমার মায়ের কি আছে? না আপনার সন্তান তো উনি থাকলে উনি তো ভালো না তো। ভালো না তো, থাকলে তো ভালো না। মিথ্যা কথা বলে উনি আপনার সাথে যাবে না। ওই না গেলে তো ডিভোর্স নেই। হ্যাঁ ডিভোর্স হবে। এই যে আমাদের বাবার জমি নষ্ট দেখেন। কি ঠিক করতে হবে, ডিভোর্সের কি আছে এখানে? সম্পত্তি আমি- পুরুষের নামে কেন লিখে হ্যাঁ, রাখবেন? তিনটে ছেলের নামে- আমি সম্পত্তি ওখানে- পুরুষের নামে থাকবে। আপনাকে বলছি, আপনি যে এসছেন আজকে যে বাড়িটা কেন দাদার নামে? আপনি তো বেঁচে আছেন, দাদার নামে কেন দিয়েছেন? একদম ঠিক আজকে যদি আপনি কিছু হয়ে যায় কে নেবে এটা? দাদার নাম আছে কিনা দেখা। হ্যাঁ আছে। দেখা হ্যাঁ, আছে। দলিল দেখো, দলিল দেখো। হ্যাঁ, দলিল আছে। দলিল দেখা, দলিল কোর্টে আছে। না, না, দলিলটা নিয়ে- কোর্টে আছে। দলিলটা নিয়ে আপনিও এসো। জানেন, সবাই জানে। না, না, সবাই জানে, সবাই জানে, ঠিক আছে। দলিল দলিল দেখো, দলিল দেখো, কিন্তু দলিলটা আপনি দেখো। যে বাড়িতে থাকেন সেটা কার নামে আছে? দলিলটা নিয়ে আয়। ওগুলো হ্যাঁ, সে কিনছে, কে? তারপর সাথে কিনছে। আচ্ছা, তার পাশে থেকে তো আপনি থাকেন কেন? কাম থাকে, বাপটা আমার দিচ্ছে, তার থাকতে। তাহলে 3টে বাড়িতে উনি কিনেছেন। তিনটা বাড়ি কোথায়? 3টে বাড়িতে হচ্ছে না? তিনটা বাড়ি হচ্ছে, এই তিনটা। বাড়িটা প্রেজেন্ট এটা না তো বলছি, এটা নাম লেখা হয়েছে, শুধু শুধু নাম লেখা হয়েছে। নাম লেখা মানে না? না, এটা না, সে পাবে না। সে যদি দেয় সে নাম পাবে। লেখা মানে না। পারবো না কেউ। আচ্ছা সে দলিলটা পাগল আচ্ছা দিতে ঠিক হবে। আছে, আচ্ছা শুনুন, আপনাকে আমি কথা বলছি। আপনি এনার সাথে থাকবেন না থাকবেন না? যদি স্বামীর নামে থাকে তবে এই দাঁড়াও, চুপ করো। আপনি এনার সাথে থাকবেন না থাকবো, থাকবেন না? ওখানে গিয়ে থাকবো। না না, আপনি থাকবেন কি না। থাকবেন না? থাকবেন না, তাহলে এই বাড়িটা ওনাকে দিয়ে দিন, ওনার নামে নাম করে দিন, আর আপনার ছেলে বৌমার কাছে আপনি থাকুন। হ্যাঁ তাই হবে। আমার ওগুলো আমার নেই তো। হ্যাঁ? ওগুলো আমার নামে নেই তো। এইটা তো আপনার নামে আছে, তাহলে আপনি আপনার বউকে ডিভোর্স আমার করে বউকে দেবেন। কি হবে? আরে ডিভোর্স করে দেবে আপনাকে। আমার এই তাই তো, ডিভোর্স করে দেবে তো, এই বাড়িটা দিয়ে দিন। ছেলেকে দিয়ে দিচ্ছে, আমাদের দিয়ে দেখ। সেটা নিয়ে কেসটা হয়েছে যে দাদাকে সবকিছু দেওয়া হয়েছে, আমাদের কি আছে? দেখুন আমি অনেক কিছু করি না, দেখুন প্লিজ আপনি আমাকে এগুলো করতে না, না, বলবেন আমি এখন এতিম, আমার দুটো স্টক হয়ে গেছে। আমার এই ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা, আমার আপনার দুটো স্টক হয়ে মেয়ের আর গেছে। আপনার স্ত্রীর কি আছে আপনি ছাড়া? তারও মরে গেলে তাদের কিছু থাকবে না। আমি যত বাড়ি থেকে আমি খেটে খাওয়াবো এখন। তা খাবেন এখন না? খেটে খাওয়াবো, ওই বাড়ি নিয়ে খাওয়াবো। কেন ওই বাড়ি নিয়ে খাওয়াবেন? আমি ওই বাড়ি নিয়ে ওরা খাবো। যাবে না ওই বাড়িতে। না গেলে আমি- এটা আপনার নামে আছে, ওরা এখানেই থাকবে। না, এখানে এটা- এটা বিক্রি- এই বাড়ি বিক্রি করে- এই বাড়ি বিক্রি করে বসে বসে খাবো। ওই বাড়িগুলো বিক্রি করে দাও, বিক্রি করে দাও, তোমার করে তো বিক্রি করে দাও। ওই বাড়িগুলো কি হয়েছে? ওই বাড়ি কইছে? হ্যাঁ, আমি বিক্রি- সস্তা। থাকছেন কেন? থাকার জায়গা নাই এখন, ছেলে বলছে থাকো এখানে, গল্প থাকো। ছেলেকে ডাকুন। হ্যাঁ? ছেলেকে ডাকতে যাবো কেন? ছেলে ডাকো, ডাকতে যাবো কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, উনি কি চাইছে? যদি ডিভোর্স দিতে হয় ওনাকে তো কিছু দিতে হবে। আপনার সেটা তুই বাড়ি বিক্রি করে যা। আর বিক্রি করার যদি আপনি না, না। আচ্ছা শুনুন, আপনি আমার সাথে প্যাচ কাটাবেন না। আপনি যদি বিক্রি করতে চান, বিক্রি করবেন তো, বিক্রি করে টাকা পাবেন, তারপর ওনাকে দেবেন। তাহলে আপনি একটা কাজ করুন, এই বাড়িটা ওনাকে লিখে দিন, বিক্রি করার দরকার নেই, আপনাকে ডিভোর্স দিয়ে দেবেন। আমি বলছি, আপনার ছেলের দুটো বাড়ি আছে, আপনার বৌমা যথেষ্ট আপনাকে ভালোবাসে, আমি যতটা জানি। ওনাকে এই বাড়িটা লিখে দিন। দিদি ডিভোর্স দেবেন তো বাড়িটা লিখে দিলে? ওর মতন খান, আমার মতন খাই। না ডিভোর্সের কথা বলছে। ডিভোর্সের কথা কেন হচ্ছে না? সবকিছু দিক, আমার মার যেটা আমার আছে ন্যায্য পাওনা যেটা হবে সেটাই তারপরে হবে। আচ্ছা শোনো, তোমার মাকে এই বাড়িটা তো বেশ কিছু টাকা, অনেক টাকার দাম। ও কষ্ট করছি, মানুষ হাত ধরে করছি, এক কাপ চা কেউ করে দেয় না। তোমার মার সাথে তো উনি থাকছেন না, হ্যাঁ, কেউ চা করে দেয় তোমার না। মা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। সেই ক্ষেত্রে যদি তোমার তুমি তাহলে তোমার সংসারে টাকাও দেয় না। বিয়ে করেছে, সংসারে টাকাও দেয় না। কেন? সংসারে টাকা দেয় না। ঘুরে পালিয়ে পালিয়ে বেড়ায়। পালাবে। 2 বছর আচ্ছা, 3 কাজ বছর করুন। পর আপনি আসে। যদি এনার সাথে না থাকতে চান, আপনি বাড়িতে লিখে দিন। শুনুন, আর 10 বার মিটিং হয়েছে, আর 10 বার মিটিং, তারপরে কেস করা হয়েছে। করে দেবেন। পঞ্চায়েতে না, না, পর্যন্ত মিটিং হয়েছে। দিচ্ছি না, আমি ওখানে নিয়ে রাখছি, আমি ওখানে যাবো না। থাকলে খাবে। আমি এবার আমি তো আমাদের যাবো, আমি হাত ধরে বাড়ি করতে যাবো কি করতে আমি? আমি এখন দুবার স্টক হয়ে গেছে, দুবার স্টক হয়ে গেছে তো, আমার এখন কেউ কাজে নিচ্ছে না। তা আপনার আমি জমি এখন আপনি 10 টাকা বিক্রি- শুনুন, আপনি যদি জমি এত বিক্রি করার দিন জন্য বললো আমাদের না, দিকে এখন আসেন। বিক্রির জন্য সেটা কি এসেছে। সম্ভব? আপনার এই প্ল্যানে কি আমি তো সমঝোতা করি। সে এটি করে দেন, আর হ্যাঁ? আমার তো হাত- না, এটা আমি আমি তো করতে কাজ পারছি পাচ্ছি না। এরা আমি যাবে কাজ করতে কোথায়? পারছি না। এরা যাবে আমি কোথায়? কোর্টে গিয়ে আবার যশোরে তাই আচ্ছা দাঁড়ান, আপনি আমাকে এনেছেন, কেন এনেছেন বলুন তো একটু? যে এটা একটা মিটমাট করার জন্য। মিটমাট করে যেহেতু দিচ্ছি। সে সংসার করে যখন আপনি এখানে থাকুন না। না, এখানে আমি থাকবো না, এখানে আমি তাং হয়ে গেছি, হ্যাঁ? এখানে আমি তাং হয়ে গেছি। তাহলে কোথায় যাবেন? আমি ওই যে বৈশা বাড়ি ওইখানেও তো তাং হয়ে যাবেন আপনি না। এদের জন্য।
ওখানে টাং হলো দশে দেখবে ওই পাড়ার লোকে দেখবে হ্যাঁ, আমাদের ভালো আমাদের ভালো কি হয়েছে? আমাদের ভালো কি হয়েছে? ভালো ভালো কি হয়েছে? ভালো না, একটু ভালো এই না। জন্য তো চলে গেছি, ভালো না একটু বলে। ভালো না। আমি ভালো না বলে তো চলে গেছি। শোনো রবিদা, হ্যাঁ। আমি একটা ছোট্ট কথা কই, নিজে ভালো হইতে হবে আগে, পরিষ্কার হিসাব। ও ভালো না। পাড়ার লোকরে দোষ বানা, নিজে ভালো হইতে হবে কিন্তু। না আমি তুমি যে আমাকে শোনো, আপনি ভালো, এই আমি কিন্তু ভালো। বাচ্চা মেয়ে, শোনো, যখন বিয়ে করছো তুমি কিন্তু বলো না যে আমি বাংলাদেশে আমার বউ আছে, অমুক আছে, ছেলে আছে, পরিষ্কার হিসাব। তোমারে কাকিমাও গরিব, এও দেখছে ঠিক আছে, বেচারিটা বাইরে থাকে, বিয়ে দিতে সুখে যেন সংসারটা হয়। ওই পাড়ার ছেলে দোষ দিবা না, গ্রামের দোষ দিবা না কিন্তু। এদের নিয়ে তো মীমাংসা করার জন্য কিভাবে মীমাংসা হয় সেটা করো, আমাকে বিয়েছে। ফালতু গ্রামের দোষ দিবা না কিন্তু। কত বছর আগে ছেড়ে গেছে? বুঝলা, তোমারে কিন্তু কেউ মারধর করে নাই। তুমি আসো, পালায় আসো, চোরের মতো আসো, চলে যাও। তোমারে কেউ মারধর করে? হ্যাঁ, দুটো তিনটে কত মিটিং করতে, কয়টা বিয়ে করতে হয়? পাড়ার বদনাম দিচ্ছ? কয়টা বিয়ে করতে হয় তোমার? না না, পাড়ায় কেউ মারধর করেছে? হ্যাঁ? না, দাঁড়িয়ে দিয়ে কয়টা বিয়ে করতে হয় তুমি বলো? তুমি এই জায়গায় থাকো দেখি, তোমার কে গায়ে হাত দেয়? তো কোনো ডিসপুট নাই, তুমি বাজার করবা, খাওয়া দাওয়া, কে হাত দেয় তোমার গায়ে? এখানে থাকুন, এনার কোনো আপনাকে dispute কেউ নাই? কিছু করবে না, আমরা হ্যাঁ? দায়িত্ব নেব। না কেন এনারাও দায়িত্ব নেবে, গ্রামের মানুষ। আপনি এখানে সংসার করুন এনার সাথে। উনি থাকবে না, ওনার তো বিয়ে করে বউ লাগে। কি ব্যাপার আপনার? আপনি কটা বিয়ে করেছেন? এখনো বয়স আছে, এখনো এখনো সময় সময় আছে। আছে, ভালো হইতে ভালো হয়ে যাও, এগুলো কি বুঝলা? আপনার? এগুলো কি? কটা বিয়ে করেছেন এখন আপনি? সংসার করলে ওখানেই করবো। সংসার তোমার এখানেই করতে হবে, ওইখানে যাবে না, ও এইখানেই করতে হবে। আমি এখন থাকি। আর না, যা সম্পত্তি আছে হাফ হাফ দিতে হবে, মেয়ে আছে তোমার এই যে। হ্যাঁ, হাফ হাফ আছে, সম্পত্তি না। এও প্রাপ্য আছে কিন্তু। এই বাড়ি তুমি লিখে দিয়ে যাও। হ্যাঁ, রেখে কেন দিবে? যদি সবই ওর ছেলের নামে সংসার বাল। করতে না চাও, বাড়ি লিখে দিয়ে যাও। হ্যাঁ, আর আপনারা নিয়ে এসছেন, হ্যাঁ, আমরা কিন্তু ছাড়বো না ওনাকে। হুম, আপনারা আমার হাতে দিয়ে যান, বাস। আচ্ছা, এই যে আমাদের গ্রামের মেম্বার, এই যে মেম্বার দিয়ে যান আপনারা। আচ্ছা, আপনাকে আমি ডাক্তার একজনকে পাঠিয়েছি। হ্যাঁ, তো ডেকে নিয়ে আসছে। হ্যাঁ। উনি ওই আজকের থেকে দেখছি না আচ্ছা ওনাকে। শুনুন, বিষয়টা হলো উনি যদি এনার প্রতি আমি এনার সাথেও দুর্ব্যবহার করবো না, বাকি আমি পক্ষপাতিত্ব কোনো জায়গায় করি না। আপনারা আমার ভিডিও দেখেন, আমি জানি না। তো ইনি একজন মহিলা, ওনার একটা মেয়ে আছে, আর ওনার আগের পক্ষে ছেলে আছে। ছেলে সবকিছু পাবে, এই মেয়েটা কিছু পাবে না, এই অবিচার আমি করতে পারবো না। ওনার যদি এনাকে যদি ভালো না লাগে, উনি ডিভোর্স নেবে, এই বাড়িটা লিখে দেবে, ডিভোর্স অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই, এটাই। দাদা ওনাকে এই বাড়িটা লিখে দিন, আর দুটো বাড়ি আপনার এক ছেলে, তাকে নিয়ে আপনি সুন্দরভাবে সংসার করুন। ইনি খারাপ মানুষ, এনাকে কিছুতেই মেয়েটাকে একটু পাওয়ার তাহলে মেয়ে না, তাহলে ওর মাটা চলবে কি করে? আচ্ছা কোনো শুনুন তো দাদা, কাজ নেই, শুনুন কিছুতেই দাদা, নেই। আমি বলছি তো, আগে হ্যাঁ, ঠিক আছে। আগে কাজটা করি আমি। উনি আচ্ছা, কিন্তু আচ্ছা। এই সারা গ্রামের মানুষ, একটা মানুষ কিন্তু আপনাকে ভালো বলছে না। সব থেকে মেন হচ্ছে ম্যান পাওয়ার। আপনি যেখানে ভালো থাকেন, 10টা মানুষ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, 1-2 আছে তো আপনার পরে কথা বলবে, কেউ একটা ব্যক্তি আপনার পরে কথা বলছে না, তার মানে একমাত্র আপনি ভালো আর সবাই খারাপ।